বাংলাদেশের রাজধানীর একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ। এটি মাদানী এভিনিউ ও ৭০ ফিট রোডের কাছে ইউনাইটেড সিটিতে অবস্থিত। এই সোনালী গম্বুজটি দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে এবং মসজিদের স্থাপত্যের অন্যতম প্রধান আকর্ষণ। গম্বুজের নকশা ও অনুপ্রেরণা মসজিদটির স্থাপত্যের সালেমের তিনটি প্রধান পবিত্র স্থান কাবা শরীফে, মসজিদে নববী ও মসজিদ আল আকসা থেকে অনুপ্রাণিত। সামনের অংশে কালো রঙের মাধ্যমে কাবা শরীফের আদল ফুটিয়ে তোলা হয়েছে, যাতে সোনালী রঙে আল্লাহর নাম ও অন্যান্য লেখা রয়েছে। প্রধান সোনালী গম্বুজটি বিশেষ নকশার। এর ডিজাইনের অনুপ্রেরণা এসেছে তাজমহলের গম্বুজ থেকে, যাতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্যের ছোঁয়া থাকে। করে কাবা শরীফ থেকে অনুপ্রাণিত হয় আধুনিক ও সরল স্থাপত্য শৈলীতে ডিজাইন করেন। ক্লাসিক্যাল ইসলামী নীতি ও আধুনিকতার মিশেলে এটি তৈরি হয়। ডিজাইনের বৈশিষ্ট্য: সামনের দেওয়াল কালো রঙে কাবা শরীফের আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। দেওয়ালে সোনালী রঙে আল্লাহর নাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। এটি দূর থেকে চোখে পড়ে এবং রাতে আলোকসজ্জায় আরও সুন্দর লাগে। নির্মাণ: ইউনাইটেড গ্রুপের অর্থায়নে 2024-2025 92 এর আগে পরিখমন তৈরি হয়েছে। এটি নির্মাণ শো বাগারটিকা আমধনিক স্থানীয় উপায়। এটি সবচেয়ে বেশি খোটের সনির মত রং পথনে। এটি আর স্থপতি ফয়সাল মাহবুব। অর্থ খোটের বাগারটিকা থামলে এটি এ পতন পাঁচটা সামকেছেন। মোট খরচ প্রায় 30 কোটি টাকা। নির্মাণের সরলতা বজায় রাখা ছিল বড় চ্যালেঞ্জ। এই ডিজাইন মসজিদটিকে শুধু ইবাদতের স্থান নয়, দৃষ্টিনন্দন স্থাপত্যের উদাহরণ করে তুলেছে। ইসলামী ঐতিহ্য: কাবা, মসজিদে নববী ও মসজিদ আল আকসা এবং আরবি ওই পরিবেশের ছোঁয়া যোগ করেছেন। খেজুর গাছ ও পানীয় ফোয়ারা শান্তি, প্রশান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য তৈরির জন্য যোগ করা হয়েছে। বৈশিষ্ট্য: মসজিদের চারপাশে উত্তরসহ 4টি আরবীয় খেজুর গাছ লাগানো হয়েছে, যা পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করে। পাশাপাশি রয়েছে চোখ জুড়ানো পানি ফোয়ারা, যা সবুজ পরিবেশের সঙ্গে মিলে আধ্যাত্মিক ও মনোরম আবহ সৃষ্টি করে। নির্মাণ: ইউনাইটেড গ্রুপের অর্থায়নে 2082 সালে 675 কাডাম তায়নিঠা। ক্ষমটিতে খুবই খারাপ নির্মাণ মূলাদানে সংক্ষিপ্ত নির্মাণ ইতিহাস। থার্মোদাইনের দিলে এই সামার জানে পানির ফোয়ারা সালে মসজিদের সঙ্গে একসঙ্গে সম্পূর্ণ হয়। কিছু অংশের কাজ 2006-এ। এই ফোয়ারা ও খেজুর গাছ মসজিদটিকে শুধু ইবাদতের স্থান নয়, দৃষ্টিনন্দন ও পর্যটন আকর্ষণে পরিণত করেছে। যদি উত্তর দিকের এই অংশের ছবি দেখতে চান বা আরও বিস্তারিত জানতে চান, তাহলে বলুন। খেজুর গাছ ও পানির ফোয়ারা তৈরির মূল উদ্দেশ্যই হল দর্শনার্থী ও ভ্রমণকারীদের জন্য একটি শান্ত, মনোরম ও আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলা। সৌন্দর্য উপভোগের দৃশ্য: খেজুর গাছ 4টি আরবীয় খেজুর গাছ মসজিদের চারপাশে লাগানো। এই গাছগুলো আরবের মরুভূমির ছোঁয়া এনে দেয়। সবুজ পাতা ও কখনো খেজুর ফল দেখে দর্শনার্থীরা যেন এক ঝলক মক্কা মদিনার অনুভূতি পান। গাছের ছায়ায় বসে থাকলে শান্তি লাগে। পানির ফোয়ারা: চোখ জোড়ানো ফোয়ারার পানির ছলছল শব্দ আলোকসজ্জায় ঝলমলে। দৃশ্য এবং চারপাশের সবুজ ঘেরা প্রকৃতি মিলে এক অপূর্ব আবহ তৈরি করে। দর্শনার্থীদের জন্য সৌন্দর্য: ফোয়ারার পাশে বা খেজুর গাছের নিচে বসে মসজিদের সোনালী গম্বুজ, কালো ফ্যাসাদ ও আধুনিক স্থাপত্য দেখতে দেখতে সময় কাটানো অসাধারণ অনুভূতি। রাতে আলো জ্বলেলে পানির ফোয়ারা আরও মায়াবী লাগে, যেন একটি ছোট্ট স্বর্গীয় উদ্যান। ভ্রমণকারীরা এখানে ছবি তুলে, বিশ্রাম নিয়ে এবং আধ্যাত্মিক ও শান্তি উপভোগ করে চলে যান। এটি শুধু মসজিদ নয়, ঢাকার একটি জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা, মসজিদে আল মোস্তফার সামনে কত অপূর্ব সুন্দর সবুজ বাগান। দেখলেই মনটা একেবারে জুড়িয়ে যায়, শান্তিতে ভরে ওঠে। প্রথম গেট থেকে ঢুকতেই মসজিদের প্রবেশপথে এই সৌন্দর্যটা চোখের সামনে ভেসে ওঠে। সুন্দর একটা বিশাল বাগান, উজ্জ্বল সবুজ ঘাসে ভরা, ছোট ছোট গাছপালা সুন্দর করে সাজানো, আর চারপাশে আরবীয় খেজুর গাছের ছোঁয়া। দেখতে দেখতে মনটা ভরে যায়, আত্মা প্রশান্ত হয়ে যায়। এক পা ফেলি, দু পা এগোই, যতই সামনে আগাই একবার বাগানের দিকে চোখ চলে যায়।
এই সবুজের সমুদ্রে দেখে মুগ্ধ হয়ে যায়। আরেকবার মসজিদের দিকে চোখ ফিরিয়ে যায়। সোনালী গম্বুজ আর কালো ফ্যাসাদের অপরূপ সৌন্দর্যে মন হারিয়ে যায়। পানির ফোয়ারার ছলছল শব্দ, খেজুর গাছের পাতায় বাতাসের মৃদু স্পর্শ আর চারপাশের সবুজ প্রকৃতি মিলে যেন এক ছোট্ট স্বর্গের টুকরো তৈরি করেছে। যতই দেখবেন ততই মন ভরে উঠবে, যতই সময় কাটাবেন ততই এখান থেকে চলে যেতে মন চাইবে না। দেখতে থাকুন বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে মসজিদ আল মুস্তাফার ভিতরের দিকে যাব। দেখতে থাকুন। এখন আমরা ওইখানায় যাচ্ছি। দেখুন অজুখানা কত সুন্দর পরিবেশ, লাইটের ঝলকানি আর চারপাশের শান্ত পরিবেশ। এটা হচ্ছে ওইখানার জায়গা। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো, কত যত্ন করে বানানো। আস্তে আস্তে দেখতে থাকুন। ওইখানাগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে একসাথে অনেক মানুষ অজু করতে পারেন। ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা অনেক বড়। সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন আর এই বড় বড় ফ্যান, এরকম ফ্যান আমি আগে কখনো দেখিনি। এটা মসজিদের সামনের সাইড, জুতো রাখার জায়গা। পথে চালাও, দেখুন কত সুন্দর ফ্যান লাগানো। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। দেখুন এটা নামাজের স্থান। একসাথে 1,500 মানুষ নামাজ পড়তে পারেন, 5 তলা পর্যন্ত। দেখুন কত সুন্দরভাবে সাজানো। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো প্রত্যেক ফ্লোর থেকে ইমাম সাহেবকে স্পষ্ট দেখা যায়। তবুও তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এটা দোতলা। দেখুন সামনে কত সুন্দর জায়গা। পুরো 5 তলা পর্যন্ত মোটা মোটা গ্লাস দিয়ে ঘেরা। কাচের গ্লাসগুলো এত সুন্দর, এত পরিষ্কার। এখানে আসরের নামাজ পড়ছিলাম। এটা মসজিদের ইমাম সাহেব যেখানে থাকেন। দেখতেই পাচ্ছেন সামনে থেকে ইমাম সাহেবকে একদম ক্লিয়ার দেখা যায়। আলো বাতাস চমৎকারভাবে চলে আসে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না এটা মসজিদের ভিতরের গম্বুজ। নিচের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। প্রত্যেকটা ফ্লোর আপনাদেরকে দেখানো হবে। এটা মসজিদের সামনের দিক থেকে আস্তে আস্তে দেখছি। দেখুন কার্পেটগুলো বিদেশ থেকে আনা, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। প্রত্যেকটা গ্লাস 1 ইঞ্চি করে মোটা। বাইরের দৃশ্য এত সুন্দরভাবে ক্লিয়ার দেখা যায়। দেখুন বন্ধুরা, আমি চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মসজিদের ভিতরের অংশ। পার করে না, বারবার গম্বুজ থেকে নিচতলা পর্যন্ত ভিডিও করে দেখাচ্ছি। মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দ্বারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারী না, তবু দ্বারে হাত পাতি তবুও। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ।
এখন আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে যাব। এখানে লিফটের সুব্যবস্থা করা আছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার জন্য কাউকে কষ্ট করতে হয় না। সবাই সিরিয়াল ধরে আস্তে আস্তে ওপরে উঠে যান 5 তলা পর্যন্ত। দেখুন, মাফ করে দাও, স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা এটা দোতলা। দোতলার ফ্লোরগুলো কত সুন্দর। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া মা বাবা গেল গড়ে চলিয়া, এই উসিলায় মা বাবাকে জান্নাত সামনে গোল করে আকৃতি দেওয়া আছে যাতে ওপর থেকে সবাইকে স্পষ্ট দেখা যায়। মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বাইরের সাইডগুলো একদম ক্লিয়ার দেখা যায়। গ্লাসগুলো এত পরিষ্কার যে বোঝাই যায় না সামনে গ্লাস আছে। দেখুন বন্ধুরা, কি অসাধারণ ডিজাইন। বাইরের সিনারিও তো দেখছেনই, কত সুন্দরভাবে দেখা যায়। ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিন এই জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন আমরা 3 তলায় যাচ্ছি। 3 তলায় ডিজাইনের শেষ মাথা। বাইরের দৃশ্যগুলো কত সুন্দর, গ্লাস দিয়ে দেখা যাচ্ছে। গ্লাসগুলো এত ক্লিয়ার যে দেখলে মন ভরে যায়। মসজিদটা এত ঠান্ডা, এত সুন্দর পরিবেশ। একবার নিজ চোখে না দেখলে মন শান্ত হবে না। রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, দেখা দাও রাসূল। এখন আমরা আস্তে আস্তে 4 তলা পর্যন্ত যাব। 4 তলার ডিজাইনটা একটু ব্যতিক্রম, অনেক সুন্দর। পুরো গ্লাস দিয়ে ঘেরা, ছাদের গ্লাস লাগানো যাতে বাইরের আলো ক্লিয়ার আসে। দেখতেই থাকুন, একদম পানির মতো ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা মিনারের ডিজাইন, কত মোটা, কত বড়। উপর থেকে আলো গ্লাসের ভিতর দিয়ে একদম পরিষ্কার দেখা যায়। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি, পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায়তন, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায়তন, যেতে পারলাম না।
দেখুন উপর থেকে মেইন গেট কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে গাড়ির গ্যারেজ আছে। রওজা তোমার রাসূলুল্লাহ। আর এদিকে মহিলাদের নামাজের স্থান। পুরুষদের যাওয়া নিষিদ্ধ, কিন্তু মেয়েদের জন্য একদম সহজ ও সুন্দর ব্যবস্থা। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা এই মসজিদ আল মুস্তফার। প্রতিটি কোণায় সৌন্দর্য আর শান্তি লুকিয়ে আছে। এই স্ক্রিপ্টটি আপনার আসল কথার সব অংশ ধরে রেখেছে। পুনরাবৃত্তি কি দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও